হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো পাইথনের বেসিক প্রজেক্ট, একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো। এটা মূলত খুবই বেসিক একটা কনসোল অ্যাপ আমরা এই প্রজেক্টে করব, এবং এই ভিডিওটা এই প্রজেক্টের লাস্ট ভিডিও, অথবা এই পরে আমি দু একটা ভিডিও আনতেও পারি। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো এবং নিজের কম্পিউটারে কোডগুলো প্র্যাকটিস করো। অবশ্যই তোমার কোনো না কোনো একদিন এই কোডগুলো কাজে আসবে। তো চলো শুরু করি। আমি চলে গেলাম আমার অ্যাড্রয়ে। এখানে আমি একটা ফোল্ডার নিয়ে নেব, নিউ ফোল্ডার। এটা কি স্টুডেন্ট, এম ফর ম্যানেজমেন্ট, এস ফর সিস্টেম। আচ্ছা, তো আমরা যে কোনো প্রজেক্ট শুরু হওয়ার পূর্বে প্রথমত একটা জিনিস আমি বারবার বলি যে আইডেন্টিফাই করে নিতে হবে, ভালোভাবে বুঝতে হবে যে আমরা এই প্রজেক্টে কোন কোন ফিচারগুলো রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো খুব বেসিক একটা প্রজেক্ট বানাবো। আমি একটা টেক্সট ফাইল নেব, সেই ফাইলের ভিতরে কি একটা একটা অবজেক্ট বানাবো, স্টুডেন্টের কিছু ডাটা থাকবে, এবং ওইটা কি আমরা কার্ড অপারেশন করবো। ব্যাস এতটুকুই একটা বেসিক প্রজেক্ট যথেষ্ট, এবং আমি এটা এখন করব। তো চলো শুরু করি। তো প্রথমে আমি একটা ফাইল নেব, অ্যাপ, অর্থাৎ এখানে আমাদের অ্যাপটা রান করব। ঠিক আছে, তো আমি এখানে ইনপুট স্টেটমেন্টের জন্য একটা স্পেস দিলাম, মানে একটা গ্যাপ দিলাম। তো আমরা একটা ইনফিনিটি লুপ চলবো, তার আগে প্রিন্ট করব কিছু ফিচার, যেমন 0। এটাকে আমরা চয়েস নিচ্ছি, অর্থাৎ যদি কেউ আমার ইউজার যদি 0 চয়েস করে, তার মানে কি আমার অ্যাপটা ক্লোজ হবে। এটা একটা ফিচার, ক্লোজ অ্যাপ। তারপর আমরা প্রিন্ট করলাম, এখানে আমরা অপশন দেব 1 কি করে, শো অল স্টুডেন্ট, তারপর আমরা আরেকটা ফিচার নেব, প্রিন্ট অপশন 2 অ্যাড স্টুডেন্ট। এরপরে আমি কি করব, আমি একটা ইনফিনিটি লুপ চালাবো। কেন? কারণ আমার ক্রমাগত অ্যাপটা কি রান করার প্রয়োজন হবে, এই জন্য আমি একটা ইনফিনিটি লুপ চালাবো, ভাইল ট্রু। এবং এখানে একটা অপশন নেব, অপশন, এটা কি ইন্টিজার ভ্যালু নেবে, ইনপুট টেক্সট লেখা থাকবে, সিলেক্ট অপশন, সিলেক্ট ওপি অপশন। এরপর প্রিন্ট করব। মূলত আমরা এই লেখাটা প্রিন্ট করছি কারণ আমরা যে কাজটা করব সমান চিহ্ন নিচে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাতে প্রিন্ট আউট থাকে। এবং আমরা কি একটা ইফ ইলসের স্ট্রাকচার নেব, ইফ অপশন যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে আমার এই লুপটা ব্রেক হবে এবং অ্যাপ এক্সিকিউশন হওয়া বন্ধ হয়ে যাবে। তো আমরা লিখলাম ব্রেক। তারপর দেখো ইলস ইফ অপশন যদি 1 হয় তো কি হবে, আমরা এখানে প্রিন্ট করলাম যে এই যে এটা কি রেপ্লিকেট করলাম, অপশন যদি 2 হয় তো এটা। ঠিক আছে, এবার চলো একটা টার্মিনাল নেওয়া যাক। আমরা একটা টার্মিনাল নিলাম এবং এই পাইথন ফাইলটা রান করব, পাইথন অ্যাপ ডট পাই ফাইল। এখন 0 মানে একবার এসছে। এখন যদি আমরা 0 সিলেক্ট করি, এটা কনসোলটা ব্রেক হয়ে যাবে, এটা কি ব্রেক হয়ে গেল। আবার আমরা রান করলাম, যদি 1 প্রেস করি তো সমান চিহ্ন তার নিচে অপশন 1 আমরা সিলেক্ট করছি, অপশন যদি 2 করি আবার সমান চিহ্ন অপশন 2 কে সিলেক্ট করালো। এবার কি এটা কি কন্টিনিউয়াসলি এখন ইনপুট চলতে পারে, অর্থাৎ আমার অ্যাপটা এখন রান। এরপরে আমরা একটা স্টুডেন্ট নামক একটা ফাইল নেব, স্টুডেন্ট ডট পাইথন ফাইল, এবং আমি এখানে একটা ক্লাসও নেব, ক্লাস স্টুডেন্ট। এবং এখানে আমরা যাবতীয় স্টুডেন্টের একটা ডেটা যেগুলো আমরা কার্ড অপারেশন বা ম্যানেজ করতে চাই সেগুলো নেব। তো আমি একটা কনস্ট্রাক্টর নিয়ে নিলাম, এখানে আমরা কয়েকটা প্যারামিটার নেব,
সেটার প্রথম দেব নেম, আমার স্টুডেন্টের নেমের প্রয়োজন হবে, তার রোল এবং ক্লাস। ক্লাস একটা কিওয়ার্ড, তাই ক্লাস এভাবে নিতে পারি না, ঠিক আছে। এবারে ইনস্ট্যান্ট মানে প্রপার্টিস নেব, বললাম সেলফ ডট নেম অ্যাসাইন নেম, সেলফ ডট রোল অ্যাসাইন রোল, সেলফ ডট নেম অ্যাসাইন ক্লাস নেম। এরপরে আমরা যেটা নেব, একটা স্পেস বেশি এক্সট্রা থাকে, এমন থাকলেও সমস্যা নাই থাক। এরপর আমরা একটা স্ট্রিং ম্যাজিক মেথড নেব, স্ট্রিং মেথড, অর্থাৎ এই অবজেক্টটা যে জিনিস মানে প্রিন্ট করলে আমরা যে জিনিসটা প্রিন্ট অবস্থায় পাবো, আন্ডারস্কোর স্ট্রিং, এবং এখানে আমরা কি রিটার্ন করাবো ফরম্যাটিং স্ট্রিং সেলফ ডট নেম কমা সেলফ ডট রোল, তারপর যে জিনিস নেব ওই ক্লাসের নাম দেবো সেলফ ডট ক্লাস নেম। ওকে, এবারে এটা আমরা একটা অবজেক্ট নিয়ে দেখি আসলে অবজেক্টটা কি মূলত কিছু প্রিন্ট করে কিনা। তো দেখা যাক, আমরা একটা অবজেক্ট নাম না অবজেক্ট স্টুডেন্ট এবং এর ভিতরে নামের জায়গায় আমরা টেস্টিং দিলাম, সাপোজ রোল দিলাম, ক্লাসও দিলাম। এবার এটার অবজেক্টটাকে যদি আমরা প্রিন্ট করাই, এটা মূলত আমরা করছি কি জন্য, ডিবাগিং এর জন্য, যে আমাদের অবজেক্টটা মানে স্টুডেন্টের এখানে কোনো ভুল আছে নাই এটা দেখার জন্য আমরা ব্রেক করলাম। তারপরে পাইথন আমার স্টুডেন্ট ফাইলটাকে রান করব, স্টুডেন্ট ডট ফাইল মোটর প্রিন্ট করছে, তার মানে বোঝা গেল যে আমার স্টুডেন্ট অবজেক্টটি সুন্দরভাবে কাজ করছে, এখানে কোনো ভুল নাই। তো এটা আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে কেটে দিলাম। এবং এখন আমাদের কি প্রয়োজন খেয়াল করো, এখানে আমরা মূলত আমরা অপশন 1 যখন অল স্টুডেন্ট শো করাবো, তার মানে কি আমাদের কি এখন একটা ম্যানেজার দরকার, যেটা কি করবে এই স্টুডেন্টের অবজেক্টগুলো নিবে এবং একটা টেক্সট ফাইল তৈরি করবে, সেই ফাইলটাকে স্টোর করবে এবং সেই স্টোর আবার যখন দরকার হবে, যখন আমরা একটা রান করবো তখন এই টেক্সট ফাইল থেকে আবার কি করবে ডাটাগুলো লোড নেবে। তো আমার কি একটা ম্যানেজার দরকার, তো আমরা একটা ম্যানেজার নামে একটা ফাইল নেব, ম্যানেজ বলে নিলাম, ম্যানেজ ডট ফাইল। এখানে ইনপুট করবো আগে ফ্রম স্টুডেন্ট থেকে ইনপুট করব স্টুডেন্ট। তারপর এখানে আমি এখন ম্যানেজার নামে একটা ক্লাস নেব, এর ভিতরে প্রথমে আমরা একটা ক্লাস প্রপার্টিস নেব, ফাইল নেম মানে আমরা যেই ফাইলটার সঙ্গে কাজ করবো তার নেমটা নিয়ে নেব। তো একটা ভেরিয়েবল নিলাম ফাইল আন্ডারস্কোর নেম, এর ভিতরে একটা স্ট্রিং দিয়ে দেবো স্টুডেন্ট ডট টিএক্সটি টেক্সট ফাইল, ঠিক আছে। এবার একটা কনস্ট্রাক্টর নেব, কনস্ট্রাক্টর কিভাবে নেয় আমরা সবাই জানি, ডেফিনিশন ডবল আন্ডারস্কোর ইনিট সেলফ ডট স্টুডেন্ট লিস্ট। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই ম্যানেজারের নতুন একটা স্টুডেন্টের অবজেক্ট অ্যাড করার যে বৈশিষ্ট্যটা সে তার উপর আমরা কাজ করতে আমরা একটা ফাংশন নেব যে অ্যাড, ঠিক আছে। তো অ্যাড সেলফ প্যারামিটারটা নিলাম, নেওয়ার পর আমরা কি করব এবং এখানে আমরা অবজেক্ট নেব স্টুডেন্টের অবজেক্ট। সর্বপ্রথম এটা কি করব, আমার এখানে এই যে
সেলফ ডট স্টুডেন্টের ইনস্ট্যান্ট এই প্রপার্টিসের ভিতরে আমরা কি এটা আগে অ্যাপেন্ড করব, কন্ট্রোল ভি ডট অ্যাপেন্ড স্টুডেন্ট। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমরা টেক্সট ফাইল নেব এবং টেক্সট ফাইলের ভিতরে এটা স্টোর করব। তো আমরা লিখব উইথ ওপেন, এরপর লিখব সেলফ ডট ফাইল নেম এবং এটা কি রাইট মানে অ্যাপেন্ড মোডে মানে একটা লাইন অ্যাপেন্ড করব ফাইল নামে। তারপরে আমরা রাইট করব, খুব সহজ, ফাইল ডট রাইট, ফাইল ডট রাইট, এটা একটা ফাংশন, এর ভিতরে কি একটা স্ট্রিং নেব, ফরম্যাটিং করলাম এবং এটা কি করব, স্টুডেন্ট অবজেক্ট নেবে, সাথে স্ল্যাশ এন, অর্থাৎ একটা লাইন ব্রেক নেবে এবং এটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, কোনো সমস্যা হওয়ার কথা না। এবার এখানে আমরা মানে আমাদের অ্যাপ ফাইলে ইনপুট করব ম্যানেজারটাকে, তাহলে আমরা রাখবো ফ্রম ম্যানেজ থেকে ইনপুট করব ম্যানেজারকে এবং এখানে একটা অবজেক্ট নেব, ম্যানেজার অবজেক্ট, ম্যানেজার অবজেক্ট, ম্যানেজার অবজেক্ট নিলাম। এখন যখনই আমার অপশন 1 হবে অর্থাৎ যারা অপশন 2 হবে, তখন যখন একটা অ্যাড স্টুডেন্ট অপশন নেব তখন আমরা 3টা ইনপুট নেব। প্রথম ইনপুটটা নেব নেম, প্রথম ইনপুটটা নেব নেম, স্টুডেন্ট নেম স্ল্যাশ, তারপরটা নেব রোল, এটা ইনপুট শুধু রোলই লিখি রোল, তারপরটা নেব ক্লাস নেম, ক্লাস আন্ডারস্কোর নেম, এটার ভিতরে ইনপুট দেব, ইনপুট না ইনপুট, এটার ভিতরে ইনপুট করব ক্লাস। ঠিক আছে, নেওয়ার পরে এবার কি করব, এবার আমরা স্টুডেন্টের একটা অবজেক্ট বানাবো এবং অবজেক্টটা নিয়ে আবার ম্যানেজারের ভিতরে যে অ্যাড আছে তার ভিতরে কল করতে। তার আগে আমার এখানে কি স্টুডেন্টের অবজেক্ট নেওয়ার জন্য স্টুডেন্টকে ইনপুট করা লাগবে, ফ্রম স্টুডেন্ট থেকে ইনপুট করব স্টুডেন্ট এবং এখানে ম্যানেজার অবজেক্ট ডট অ্যাড এবং এখানে একটা অবজেক্ট দিয়ে দেবো স্টুডেন্ট, তো ইনপুট আছে স্টুডেন্ট এবং কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে দিয়ে দেবো এই যে 3টা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, এই 3টা নিয়ে আছে এবং এটা আমাদের এখন লাগবে না। এখন এখানে আমরা কি সাকসেসফুলি প্রিন্ট করব স্টুডেন্ট অ্যাড সাকসেসফুল। সাকসেসফুল। আচ্ছা চলো এবার দেখা যাক এটা কাজ করে কিনা। এবার আমরা অ্যাপ ডট ফাইল রান করব, তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই। এই ফাইলটা রান করব। এবার আমরা যখন অপশন 2 নেব তখন কি আমার স্টুডেন্ট নাম যাবে এবং আমরা নেব 3টা এ নিলাম, রোল দিলাম 1, ক্লাস দিলাম 1। হ্যাঁ ঠিকঠাক অ্যাড সাকসেসফুল অর্থাৎ কাজ করেছে এবং আমার এখানে কি একটা স্টুডেন্ট ডট টেক্সট ফাইলও তৈরি হয়ে গেছে এবং এখানে কি একটা নতুন ডাটা এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, আপাতত স্টুডেন্ট ডট পাই ফাইল আমাদের লাগবে না, তো আপাতত 3টা ফাইলই রান থাক। আচ্ছা এবার আমরা তো নতুন একটা অবজেক্ট অ্যাড করা শিখলাম, এবার আমরা কি লোড করা শিখবো কিভাবে। সাপোজ এটা যদি আমরা ক্লোজ করি, আবার যদি রান করি, রান করার পর যদি এক প্রেস করি তো এখানে কি শো অবজেক্ট মানে আমার পুরো ডেটাটা শো করছে না। তো আমরা এখন কি শো নামক একটা ফাইল নেব। তো তার আগে আমি লোড মানে টেক্সট ফাইল থেকে ডাটা লোড করার
জন্য একটা ফাংশন নেব, নাম দিলাম লোড, এর প্যারামিটার টু সেলফ। তো লোড করবে কিভাবে, প্রথমে ট্রাই ব্লক পাস করলাম ex accept exception as e, অর্থাৎ কোনো প্রকার যদি এক্সেপশন ঘটে তো এটা কি আমরা যাতে বুঝতে পারি যে আসলে এখানে এক্সেপশন হয়েছে। তো এবার এখানে আমরা লোড নেব, কিভাবে লোড নেব একটু ভালো করে খেয়াল করো। প্রথমত আমরা ফাইলটাকে ওপেন করব উইথ ওপেন ফাইল, এবং এটা কি রিড মোডে ওপেন করব, আর মানে রিড, নেমিং করলাম ফাইল নামে, ঠিক আছে। এখন আমরা কি করব, ফর লুপ চলব, অর্থাৎ লাইন বাই লাইন এক একটা অবজেক্ট নেব এবং এই অবজেক্টটাকে আমার স্টুডেন্ট লিস্টের ভিতরে অ্যাড করব। তো কিভাবে, তো প্রথমে একটা ফর লুপ চালালাম, ফর লাইন ইন ফাইল, ফাইলের প্রত্যেকটা লাইন এখন ফাইলের প্রত্যেকটা লাইন এখন লাইনের ভিতরে যাবে। তারপর আমরা কি করব, আনপ্যাক করব প্রত্যেকটা লাইনকে। এটা ছিল অ্যাসাইন লাইন ডট স্ট্রিপ। স্ট্রিপ কেন করব, স্ট্রিপ করব মানে যদি আগে পরে কোনো হোয়াইট স্পেস থাকে আমাদের স্ট্রিং এর তো সেটা রিমুভ হবে। তারপর কি করব, ডট দেব, দেন স্প্লিট করব, স্প্লিট কেন করব, এবং স্প্লিট করব কমা দিয়ে, অর্থাৎ কমা সেপারেটর যেখানে যেখানে কমা আছে এই কমার ভিত্তিতে এগুলো কি ভাগ হয়ে যাবে, এবং তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস তারপর আনপ্যাকের মতো নেমের জায়গায় নেম, রোলের জায়গায় রোল, এবং ক্লাসের ভিতরে ক্লাস অ্যাসাইন হয়ে যাবে। এবং এটার একটা অবজেক্ট নেব, স্টুডেন্টের একটা অবজেক্ট নেব, নেম রোল ক্লাস দিলাম, এবং এটা অ্যাপেন্ড করব আমার এখানে, অর্থাৎ স্টুডেন্ট লিস্টের ভিতরে, সেলফ ডট স্টুডেন্ট লিস্ট ডট অ্যাপেন্ড এ। এটা মূলত এই কোডটুকু মূলত যথেষ্ট লোড, মানে আমার এই টেক্সট ফাইল থেকে আমার সিস্টেম মেমোরিতে ডাটা লোডের জন্য। তো এখন আমরা এই ইনস্ট্রাক্টরের ভিতরে এটাকে কল করে দেব সেলফ ডট লোড। আপাতত এখানে লোড নিলাম, এখন কি আমরা শো করাবো আমার এই অবজেক্টটাকে কি শো করাবো। তো শো কীভাবে করবো, তো আমি লোডের পর অ্যাডের পর এখানে শো নামক আরেকটা ফাংশন নেব, ডেফিনিশন। সো এর কাজ হবে কি, এর কাজ হলো মূলত আমাদের অবজেক্টগুলোকে শো করা। তো প্রথমে আমি কি চালাবো, একটা ফর লুপ চালাবো, তারপরে আমার সেলফ ডট স্টুডেন্ট লিস্ট আইটেম স্টুডেন্ট লিস্টের উপরে ফর লুপ চালাবো এবং প্রিন্ট করব স্ট্রিং আইটেমকে, ঠিক আছে। এই শো এখন কাজ করবে। এখন আমি যদি আমার অ্যাপ ফাইলে যাই এবং স্টুডেন্ট ম্যানেজার থেকে অপশন 1 অর্থাৎ এই জায়গায় শুধু কল করে দেবো ম্যানেজার অবজেক্ট ডট শো, ফাংশনটাকে কল করে দিলাম, তাহলে এখন শো হওয়ার কথা। তার আগে এটা এখন ব্রেক করা লাগবে, 0 দিলাম ব্রেক, আবার রান, এবং যদি আমি 1 প্রেস করি তো এখন এটা শো হওয়ার কথা, এবং শো হয়েছে। আমার একটাই মাত্র অবজেক্ট আছে স্টুডেন্টের ভিতরে, আমি একটা লাইনে আছে, তো এখানে একটাই কি প্রিন্ট হলো। আমি যদি আবার অপশন চাপি 2, এবার লিখলাম নাম দিলাম, রোল দিলাম 2, ক্লাস দিলাম 3। এবার যদি আবার 1 প্রেস করি তো এখানে কি কোনো এরর ধরলো, ওয়েট, এটা কি বলছে, আচ্ছা এখানে দেখে অ্যাড হয়েছে না, এখানে অ্যাড হয়েছে। এখানে কি বলছে, এখানে বলছে ক্লাস স্টুডেন্ট, আমি তো কোথাও টাইপ আপ করি নাই, তো এখানে কেন হলো। আচ্ছা আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আমার ম্যানেজারে যাই, অ্যাড ফাংশন, এখানে অ্যাড করার পর এটা একটা স্টুডেন্ট অবজেক্ট নেয়, অবজেক্ট নিয়ে ডিরেক্ট আগে অ্যাপেন্ড করে, তারপর কি করে ওই জিনিসটাকে আপডেট করছে, ঠিক আছে। স্টুডেন্টের অবজেক্ট অ্যাপেন্ড করছে, ও সরি এখানে স্টুডেন্ট, এখানে আমরা স্টুডেন্ট দিয়েছি, এই জন্য এই জিনিসটা মানে আমার প্রিন্ট করি নাই, এখানে ভুল করেছিলাম, কন্ট্রোল পে।
এবার আশা করি সবকিছু ঠিকঠাক হবে। আমি 0 করলাম, তারপর আবার রান করলাম। এখন আমি যদি 1 প্রেস করি তো 2টা অবজেক্ট পেলাম। আমি যদি 2 প্রেস করি নতুন একটা নেম দেব, রোল দিলাম 1, 3 দিলাম, প্লাস 3 দিলাম, অ্যাড সাকসেসফুলি। এবার যদি আমি 1 প্রেস করি তাহলে কি 3টা অবজেক্ট পেলাম, এবং আমরা যদি টেক্সট ফাইলটাকে দেখি তো 3টাই আছে, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমার এখন কি অ্যাডও সুন্দরভাবে কাজ করছে, শো সুন্দরভাবে কাজ করছে, অর্থাৎ রিড এবং আপডেট না, এটাকে বলছে কি ক্রিয়েট, দুটাই কাজ করলো। আর দুইটা আছে, একটা ডিলিট করবো আর আপডেট করবো। ঠিক আছে, তো চলো সেই জিনিসটা করি। তো তার আগে আমি চাই আরেকটা ফিচার অ্যাড করতে, সেটা হচ্ছে সার্চ। মানে আমার যখনই কোনো একটা স্টুডেন্টের রোল নাম্বার দেওয়া হোক, সেই রোল অনুযায়ী এই জিনিসটা কি ওই স্টুডেন্ট অবজেক্ট আছে কি না সেটা ফাইন্ড কর। তো সেটা চলো আমরা করি। তো প্রথমে আমরা একটা ডেফিনিশন দিলাম, সার্চ দিলাম, সার্চ সেলফ প্যারামিটার, এবং সেলফ প্যারামিটার সহ আরেকটা প্যারামিটার নেবে রোল, অর্থাৎ আমরা রোলের ভিত্তিতে সার্চ করব। তো এবার কি করব, ফর লুপ চালাবো, ইন সেলফ ডট স্টুডেন্ট লিস্ট, এবং আমরা বলছি যখনই ইফ আই ইকুয়াল টু আই ডট রোল ইকুয়াল, যখন হবে আমাদের প্যারামিটার রোল, তখনই এটা রিটার্ন করবে আইটাকে, নতুবা এটা রিটার্ন করবে কি স্টুডেন্ট নট এক্সিস্ট। এক্সিস্ট, ঠিক আছে। এবার চলো সার্চটা কাজ করে কিনা দেখি। তো তার আগে এখানে আরেকটা অপশন আমাদের বাড়াতে হবে, প্রিন্ট, এটা অপশন 3, SEARC সার্চ স্টুডেন্ট, এবং এখানে যদি অপশন 2 করলাম, এবার 3 করি, লিভ অপশন যদি 3 হয় তাহলে এটা কি করবে, সার্চ অপারেশন কাজ করবে। আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল নিলাম, এবং এখানে ম্যানেজার অবজেক্ট ডট সার্চ করার জন্য রোল দেওয়া লাগবে। তো রোলও নিলাম, রোল তো ডিফাইন হয়নি, তো এখানে আমরা রোলকে ইনপুট করব। রোলকে ইনপুট করবো বলতে এইটা, কপি পেস্ট মারি দিলাম, যাতে রোল, এবং এখান থেকে ইনপুট নেব, ইনপুট নেওয়ার পর এখানে রোল দেবো। ঠিক আছে, এটা স্ট্রিংয়ে আসবে, তো আমার স্ট্রিংয়েই সার্চ হবে। এরপরে এখানে যদি একটা অবজেক্ট আসে, প্রিন্ট, দেখি আমরা কি প্রিন্ট করব, দেখা যাক কি আসে। এবার অপশন 3 আমি 0 করলাম, অর্থাৎ ক্লোজ আগের প্যারামিটার। ঠিক আছে, এবার সার্চ করব। আচ্ছা, আগে দেখে আসে আমার কি কি আর রোল আছে, 1 2 3 3 পর্যন্ত রোল আছে। তো আমি 3 করলাম, তো আমার এখন রোল জিজ্ঞাসা করছে, আমি বললাম 1 দিয়ে ইন্টার করার সাথে সাথে আসছে। আবার যদি আমি সিলেক্ট অপশন 3 করি, 2 দিলেও আসছে। আবার আমি 3 করলাম, এবার রোল দেবো আমি 3, তারপরও আসবে। যদি আমি 3 দেওয়ার পর রোল দিই 5, এবার কিন্তু আসবে না, স্টুডেন্ট নট এক্সিস্ট। তাহলে কি আমার সার্চ অপশনটা সুন্দরভাবে কাজ করছে। এবারে আমরা কি করব, এবার আমরা ডিলিট করব। ঠিক আছে, ডিলিট, একটা স্টুডেন্ট অবজেক্টকে আমরা ডিলিট করব, কিসের ভিত্তিতে, রোলের ভিত্তিতে। তো আমরা একটা ফাংশন নেব, প্রথমত এটা কি করবে, সার্চ করবে যে আমার আসলে অবজেক্টটা আছে কি না, কিসের ভিত্তিতে, রোলের ভিত্তিতে। আমরা দেখবো এ সেলফ ডট সার্চ করলাম, রোল প্যারামিটার দেওয়া লাগবে, তো রোল আমরা দিয়ে দেবো রোলের ভিত্তিতে সার্চ করবে। সার্চ করে যদি
শর্ত দেব ইফ যদি ইকুয়াল এই এটা রিটার্ন করে, কন্ট্রোল সি, যদি এটা হয় তাহলে কি এটা এখানেই রিটার্ন করবে। আর যদি না হয় অর্থাৎ একটা অবজেক্ট রিটার্ন করে, তার মানে কি অবজেক্ট আছে এখন ওটাকে আমাদের ডিলিট করা লাগবে। তো সর্বপ্রথম আমরা কি মেমোরি থেকে ওটা ডিলিট করব। তো মেমোরি থেকে অর্থাৎ র্যাম থেকে অর্থাৎ এই লিস্ট থেকে ওটাকে রিমুভ করে দেবো, এই লিস্টটা স্টুডেন্ট ডট স্ট্যাটিক। তো আমরা লিখলাম সেলফ ডট স্টুডেন্ট লিস্ট ডট রিমুভ এই। দেন তারপরে কি করবো, পুরা ফাইলটা আবার রিরাইট করব। রিরাইট মানে পুনরায় লিখবো। তারপর উইথ ওপেন, একটা ফাইল ওপেন করার জন্য ওপেন সেলফ ডট ফাইলের নেমটা, তারপরে এখানে কি ডাব্লিউ মানে আমরা রাইট করতে চাই, তারপরে ফাইল ফাইল, তারপরে কি ফর লুপ আইটেম ইন সেলফ ডট স্টুডেন্ট লিস্ট। এখানে ফাইল থেকে রাইট করো ফাইল ডট রাইট ফরম্যাটিং স্ট্রিং আগে, তারপরে কি প্যারামিটার আইটেম, দেন ব্যাকস্ল্যাশ ইন। এটা আপাতত এখানে মনে হয় কাজ করার কথা। এবং সবশেষে রিটার্ন করাবো কি, রিটার্ন করবো ডিলিট সাকসেসফুল। এবার দেখা যাক ডিলিটটা কাজ করে কি না। আচ্ছা, এবার অ্যাপে গেলাম, অ্যাপে যাওয়ার পরে আমরা কি ডিলিট অপশন নিয়ে আসবো। তাহলে প্রিন্ট করব অপশন নাম্বার 4, ডিলিট স্টুডেন্ট। এখানে নতুন একটা শর্ত যোগ করব, ইলিভ অপশন যদি 4 হয় তাহলে কি করব, ম্যানেজার ডট অবজেক্ট ডট ডিলিট এই লিখলাম, ম্যানেজার অবজেক্ট ডট ডিলিট। আমাদের এখানেও কি রোল দরকার হবে, তো আমরা আবার ফের রোল নেব, এই যেটা রেপ্লিকেট নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, রোল দিলাম এবং একে প্রিন্ট করব, প্রিন্ট এ। সেম কাজ, শুধু সার্চ আর এখানে ডিলিট করবে, সেম কাজ, ঠিক আছে। এবার মনে হয় ডিলিট করার কথা, তো আমি একটা ক্লোজ করব, আবার রান করব। এবার ডিলিট অপশন আছে 4, তো আমরা 4কে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা একটা রোল দেবো 1, অর্থাৎ 1 নম্বর রোলকে ডিলিট করতে হবে, ডিলিট সাকসেসফুল। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের এখানে ডিলিট আসলে হয়েছে, হ্যাঁ এখানে ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা 1কে প্রেস করি তো আমার মেমোরি থেকে ওটা কি ডিলিট হয়ে গেছে। তার মানে কি আমাদের ম্যানেজ এখানে ডিলিট অপারেশনটা সাকসেসফুলি কাজ করছে। এরপর আমরা কি করব, এরপর আমরা কি আপডেট করব, অর্থাৎ আপডেটের কাজ করবো, তাই স্পেসিফিক রুল। ও তার আগে আমরা একটা জিনিস দেখতে চাই। সাপোজ এখানে দেখো আমরা যদি 2কে প্রেস করি, অর্থাৎ আবার নতুন একটা স্টুডেন্টের নাম দিতে চাই, তো আমরা এ যে কোনো একটা নাম দিলাম। আমরা রুল দেখো এখানে রুল কিন্তু 2 অলরেডি আছে, আমরা যদি 2 দিই এবং ক্লাস 3 দিলাম, এটা কিন্তু সাকসেসফুলি অ্যাড নিল, কিন্তু এখানে দুইটা 2বার ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক কিনা? ঠিক। কিন্তু পরবর্তীতে যখন আমরা আবার সার্চে যাব, অর্থাৎ অপশন নাম্বার 3-এ যাব এবং 2 বলে সার্চ দেবো, তখন কিন্তু একটা ডাটাই আসছে, মানে উপরেরটা আসছে, শুধু নিচেরটা কিন্তু আর আসেনি, আমরা সার্চ করে আর খুঁজে পাবো না। তো আমরা চাই একটা ক্লাসে একটা রোল নাম্বার শুধু একটা স্টুডেন্টেরই সম্ভব, তো সুতরাং রোল নাম্বার একটা ইউনিক ধরা যায়। তো আমরা চাই না যে রোল নাম্বার যদি এক্সিস্ট করে ওই রোল নাম্বার আবার নতুন কোনো ডাটা এন্ট্রি হোক, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, এই জিনিসটা আমরা কি অপশন দেওয়া, যেখান থেকে এই যেখানে এখান থেকে আমরা কি অ্যাড নিচ্ছিলাম, ঠিক না? তো এখানে আমরা শর্ত দেবো, এখানে আমরা আগে চেক করবো যে আসলে আমার এই ডাটাটা আছে কিনা, ঠিক আছে। আমার রোল নাম্বার দেওয়ার পরে আমরা কি চেক করব। তো এখানে এই কোডটা লাগবে, কন্ট্রোল ভি, এবং এখানে আবার শর্ত দেবো যদি ইফ না হয় ট্রু করো, অর্থাৎ
আমরা রোল দিলাম, যদি রোলটা এক্সিস্ট করে তাহলে আবার কি আবার রোল যাবে, ঠিক আছে এমন। আর না হলে আচ্ছা এমন টাইপ করে ওয়াইল আমরা একটা লুপ নিলাম, ওয়াইল টু এটাও ইনফিনিট লুপ, এবং এবার লিখবো যে ইফ যদি এ অ্যাসাইন অর্থাৎ এটা এক্সিস্ট না করে রেজাল্ট পাই যায় এবং সার্চের রেজাল্ট আসে স্টুডেন্ট ডাজ নট এক্সিট, অর্থাৎ যদি এটা এক্সিকিউশন করে এটা রিটার্ন করে অর্থাৎ এর মান এটা হয়, তাহলে কি এই শর্তটা কি ব্রেক হবে, অর্থাৎ এই লুপটা শেষ হবে এবং পরবর্তী স্টেপে আবার ফিরে যাবে। এবং যতক্ষণ না যায় ততক্ষণ শুধু আমাদের কি রোল চাইতেই থাকবে এবং বারবার চেক করতে থাকবে, ঠিক আছে। আমরা কি করব ইলস এখানে কি করব প্রিন্ট রোল এক্সিস্ট, রোল অলরেডি এক্সিস্ট। তারপর কি করব প্রিন্ট করার পর আবার কি এটা পূর্ণ শর্ত দেবো, অর্থাৎ আমরা কি চালাবো আবার ইনপুট নেব রোল, এই যেটা আবার ইনপুট নেব রোল, আবার এটাও চালাবো, এর ভিতরে আবার এটাও অ্যাসাইন করে দেবো, কন্ট্রোল ভিএমএল ম্যানেজার সার্চ করবে, আবার পুনরায় আবার গ্রুপের ভিতরে যাবে। এটা যতক্ষণ প্রিন্ট করবে এটা ততক্ষণ চলতেই থাকবে। এবার যদি আমরা রিস্টার্টও চলাই অপশন 2, তারপর আমরা এটাকে 0 করলাম অর্থাৎ ব্রেক করলাম, ক্লিয়ার করে টার্মিনাল, আবার যদি এটাকে রান করে এবার দেখো আমরা অ্যাড করব, স্টুডেন্ট নাম দেব, দিলাম রোল কি সাপোজ এখানে এক্সিস্ট করে 2 আছে, আমরা 2 কি আবার ফের দিলাম, দেখি এটা কাজ করে। 2 কে দেওয়ার পর রুল অলরেডি এক্সিস্ট, আবারও আমার কাছে রুল চাইছে, আমি যদি 3 দিই রুল অলরেডি এক্সিস্ট, আবারও আমার কাছে 3 চাইছে। আমি যদি রুল ব্যাক করে এটা কিন্তু আর এক্সিস্ট করে না, এখন কিন্তু আমার কাছে আবার রুল চাইনি, এবার ক্লাস নাম্বার চাইছে, আমি 3 করি, এটা কি সাকসেসফুলি 3 করলো। এবার আমরা যদি এখানে দেখি হ্যাঁ এখানে 1 নম্বরের জন্য আসছে, তার মানে আমার কি এই জিনিসটা সঠিকভাবে কাজ করছে, ঠিক আছে। এটা কি সুন্দরভাবে কাজ করছে, আমাদের এই কোডটা সুন্দরভাবে কাজ করে, ঠিক আছে। এরপরে কি আমরা আপডেট করব, বাস আপডেট করলে আমাদের কি কাজ শেষ হয়ে যাবে। তো আমরা প্রিন্ট করলাম অপশন, এটা হচ্ছে 5 নম্বর পেজ, অর্থাৎ মোট মাপ 6টা, আপডেট স্টুডেন্ট অপশন 5 সেম কাহিনী, এখানে অপশন 4 এখানে অপশন 5, আমরা আবার ফের রোলকে আপডেট নেব এবং এখানে ডিলিট ছিল, এবার এখানে আপডেট নেব। তো আপডেট নেওয়ার আগে আপডেটের কিছু কাজ আছে, আপডেট রোল প্যারামিটার প্রিন্ট করলো এই, ঠিক আছে, মানে বুঝতে পারছি এখানে কি করে কাজ করা লাগবে। এখানে আমরা অ্যাডের নিচে আপডেট নামক একটা ফাংশন নেব, তারপর ডেফিনিশন দিলাম, আমরা যে ফাংশনটার নাম দিয়েছিলাম সেটাই সেলফ, এটা নিলাম, সাথে নিলাম রোল, বাস। এবার প্রথম আপডেট করার প্রথমে আমার কি দরকার, আসলে আমাদের খোঁজা দরকার যে আসলে এই জিনিসটা এক্সিস্ট করে কিনা। আমরা এই এত দূর পর্যন্ত কোড কপি করে নিলাম ডিলিট থেকে, কন্ট্রোল ভি, অর্থাৎ প্রথমে এটা কি খুঁজবে যে রোলে আসলে কোনো অবজেক্ট আছে না, যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে, অবজেক্ট থাকলে সেটাকে আগে রিমুভ করবে, রিমুভ করে কি নতুন একটা অবজেক্ট নিবে এবং সেটা আবার অ্যাড করবে, তারপরে আবার সেভ করবে। তো এখানে আমরা কি আবার ইনপুট নেব, যেহেতু নিলাম নেম দেব, নেম, দেন আমাদের ইনপুট নেওয়ার প্রয়োজন পড়বে স্টুডেন্ট নেম, এবার ঠিক আছে স্টুডেন্টস নেম, ঠিক আছে। তারপরে রোল তো অলরেডি দেয়া আছে, রোল নেওয়া লাগবে না, ক্লাস নেব, ক্লাস নেম, এটা ইনপুট, স্টুডেন্টস CLA ক্লাস,
ঠিক আছে। এবার কি, এবার একটা এর ভিতরে এই সেলফ ডট স্টুডেন্ট এর ভিতরে নতুন একটা অবজেক্ট অ্যাড করব, ডট অ্যাপেন্ড স্টুডেন্ট একটা ক্লাস, এবং এর ভিতরে আমরা কনস্ট্রাক্টরের জন্য নেম রোল ইত্যাদি দিয়ে দেবো। আমি একটু স্ক্রল করি, আচ্ছা এই যে জিনিসটা নেম রোল ক্লাস নেম, ঠিক এইভাবেই দেব, কোনো চেঞ্জ করা যাবে না। অ্যাপেন্ড করার পর আমরা কি এটাকে এবার সেভ করব। তো সেভ কিভাবে করে, আমরা ডিলিট ফাইলে যাব, দেখো এখান থেকে এতটুকু কোড, ঠিক এতটুকু কোড আমরা কপি করব, দেন পেস্ট করব, ব্যাস এতটুকু কোডই যথেষ্ট, এটা মানে রিরাইট হওয়ার জন্য। ঠিক আছে, এবার দেখি আমাদের আপডেটটা সাকসেসফুলি কাজ করে কিনা, এবং সাকসেসফুলি কাজ করার পর এটা কি রিটার্ন করবে, আপডেট সাকসেসফুল। ঠিক আছে, এবার আমি অ্যাপটা ক্লোজ করলাম, আবার ক্লিয়ার করলাম এবং এটা রান করলাম। এবার কি আমরা একটা স্পেসিফিক স্টুডেন্টকে আপডেট করবো। সাপোজ আমি 2 নম্বর যা রুল আছে এটা তো হবে না, এই 3 নম্বর মানে 2 নম্বর কেয়া, এটা হচ্ছে রোল 3, এটাকে আমি আপডেট করবো। তো আমরা অপশন পাস ক্লিক করলাম, রোল নাম্বার দিয়ে দেবো 3, স্টুডেন্ট নেম দেবো কে, তারপরে ক্লাস দেবো 9, আপডেট সাকসেসফুলি। দেখি এটা আপডেট হয়েছে কিনা, হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে, অর্থাৎ কে এখন কিন্তু আর কেয়া নাই, এখন কে হয়ে গেছে। সুতরাং এটা সুন্দরভাবে কাজ করছে। ঠিক আছে, এখন যদি আমি আবার ফের আপডেট প্রেস করার জন্য পাস করলাম এবং আমি এমন একটা রুল দিলাম যে রুল এক্সিস্ট করে না, তাহলে কি আমার অলরেডি চলে আসলো স্টুডেন্ট নট এক্সিস্ট, অর্থাৎ আমরা এই নাম্বারের স্টুডেন্টকে আমরা করতে পারবো না, আপডেট করতে পারবো না। এখন যদি এই টেক্সট ফাইলটাকে আমি ডিলিট করে দিই তাহলে কি হবে, তাহলে কি এখন আর কোনো ডাটাই থাকলো না, অর্থাৎ 0 পজিশনে চলে গেল। আমরা যদি এটাকে অফ করি, ঠিক আছে এটা অফ, আর যদি এটা অ্যাপটাকে রান করি, error nong to success file directory student.txt has a no success file directory, তার মানে এটা মানে এখানে লোড করতে পারেনি, তাই এটা একটা এরর থ্রো করেছে, ব্যাপার না। আমরা যদি এক করি, অর্থাৎ অপশনাল শো অল স্টুডেন্ট, অনেক কোন স্টুডেন্ট আর এখন নাই, তার মানে কি আমরা নতুন করে অ্যাড দেওয়া লাগবে। 2টা করলাম, স্টুডেন্ট নাম দিলাম জিয়া, তার রোল দিলাম 1, ক্লাস 1, এবং এটা কি সাকসেসফুলি অ্যাড হলো। এখন যদি আমরা আবার নতুন একটা নাম অ্যাড করতে যাব, দেবো 2, ক্লাস দেবো 5, এটাও কি অ্যাড হয়েছে, এটাও অ্যাড হয়েছে। এখন যদি আমরা অ্যাপটাকে কোনো রকম বন্ধ করি, বন্ধ করার পর আবার যদি চালু করি, তাও কোনো সমস্যার কথা না, আমরা শো স্টুডেন্ট 2টা স্টুডেন্ট দেখতে পাবো। ঠিক আছে, তো আজকের প্রজেক্ট এই পর্যন্তই, এবং আজকে এই ভিডিওটি শেষ। দেখা হবে আমার পরবর্তী কোনো সিরিজ বা কোনো একটা কোর্স নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন।